এখন যদি পেমেন্ট গেটওয়ে এর ওয়েবসাইট না থাকে তাহলে হয়তো ক্র্যাক ভার্সনটা আপনি ইউজ করে বানাতে পারবেন, সাইট বানাতে পারবেন, সমস্যা নেই। আর ডেভেলপ আপনাদের যেহেতু শেখানো হবে তখন ফ্রি থিমও আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। ওর ভিতরে কোড চেঞ্জ যে কোন জায়গায় থেকে চেঞ্জ করলে এটি কাজ করবে সেগুলো আপনাদের দেখানো হবে কম বেশি। তো এখন আমরা অ্যাভাডা থিম নিয়ে কাজ করার কথা বলছিলাম। এখন অ্যাভাডা থিমের যে বিল্ডিং যে ওয়েবসাইটগুলো তৈরি করা আছে, প্রি বিল্ড যে ওয়েবসাইটগুলো আছে, আমরা ওই প্রি বিল্ড ওয়েবসাইটগুলোর মতো ওয়েবসাইট বানানোর জন্য কিছু কাজ আমাদের করা লাগবে, জাস্ট ওরকম। কিন্তু এখন আমি তো আর ৭৪টা ওখানে ওয়েবসাইট, ৭৪টা না ৭৬টা আছে, তো ওয়েবসাইটগুলো তো আর আমি আপনাদের প্রত্যেকটা করে দিতে পারবো না। তো এই করে না দেওয়ার জন্য আপনারা যে সিস্টেমে করবেন আমি সেই সিস্টেমটা আপনাদের দেখাতে চাচ্ছি। তা সেটা করার জন্য আপনি যেটা করবেন, আমাদের যে জ্যামটা আছে, আমরা জ্যামের ভিতরে দুইটা ওয়ার্ডপ্রেস নেব। ওয়ার্ডপ্রেস আমরা ফাইল নেব, ওয়ার্ডপ্রেস আপনাদের ইনস্টল সবার দেখানো আছে, আমি তারপরেও একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমি এখানে যাব, আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করাই আছে, তা আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস একটা নিয়ে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস অবশ্য চেঞ্জ হয়ে গেছে, পিএসপিও আবার আপডেট হয়েছে, চেঞ্জ বলতে আপডেট হয়েছে। আমরা যে এই যে এখানে, বা আপনারা একটা কাজ করেন, ইনস্টল করতে হবে, আমি জাস্ট একবার সিম্পলি দেখাই আপনাদের। আমার ওয়ার্ডপ্রেসটা এইখানে আছে নাকি, আমি তো ডাউনলোড থেকে ইনস্টল করছিলাম, ওয়ার্ডপ্রেসটা নামাই নেই, এখানে কোথায় যেন আছে 8.8। আসলে ওইগুলো যেমন কিরকম উল্টো মতো, আমি অবশ্য ডাউনলোড থেকে ডাইরেক্ট দিলাম, আমার অবশ্য ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে সময় লাগবে না। গেট ওয়ার্ডপ্রেস, তারপরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এটা আমরা নেব কোথায়, জ্যাম্পের মধ্যে। আমি জ্যামটা আমি অবশ্যই এটা ইনস্টল দেব, আমি এটা বন্ধ রাখছি জাস্ট ফর। আমি এখানে যাব, যে আমার লোকাল ডিস্ক সিতে আমি ইনস্টল দেব। তো আমার অলরেডি জ্যাম 2তে আপনাদের কাজ করা আছে, তো আমি জ্যাম 2 এ যাব। জ্যাম 2 এ htdocs আমি এইখানে তো রয়েছে দেখি, তো এখানে আমি ফাইলটা রাখবো, সেইখান থেকে বাদ দিয়ে দিই। সেইখানে আমি ওয়ার্ডপ্রেস 5.6 জিপ ফাইলটা রাখলাম। জিপ ফাইলটা আছে, আমি এখানে এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার সময় আমি এক্সট্রাক্ট অল থেকে যদি আপনি করেন, আমি 7 জিপ দিয়ে করি। এরপরে আমি যে এক্সট্রাক্ট হেয়ার এইখানে ক্লিক করব, তাহলে আর আমার কাট করার কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এখন এখানে তো প্রথম যে ওয়ার্ডপ্রেসটা আইছে, জাস্ট আমি যেটা এক্সট্রাক্ট করব, এই যে সেই ফাইলটা জাস্ট ক্লিক করলে এই ফোল্ডারগুলো পাওয়া যাবে। যদি এরকম থাকে তাহলে আপনার এক্সট্রাক্ট করাটা ঠিক আছে। এখন আমি এটার একটা নাম দেব, এটা হলো কিন্তু আমার ডোমেইন নেম। যখন আপনি লাইভ সার্ভারে করবেন তখন এই নামটা হয়ে যাবে আপনার ডোমেইন নেম। তা আমি এটা একটা নাম দিচ্ছি, এটা হলো ডেমো অ্যাভাডা, মানে এটি আমি অ্যাভাডার ডেমো ইনস্টল করব, ডেমো অ্যাভাডা। ঠিক আছে, আপনারা আমার সাথে নামগুলো মিলাই দিলে ভালো হয়, ওই নামে একটা রয়েছে, তাহলে আমি এটা অন্য একটা নাম দেই, ডেমো অ্যাভাডা। ডেমো আপনাদের নাম দেয়, ঠিক আছে, ডেমো ব্যাস। আচ্ছা, তা দেওয়া যায় অ্যাভাডা 2, আমি হাইপেন দিছি, এমনি কাজ করবে। এবার আমি এখানে আপনাদের নামটা লেগে থাকি B7, ঠিক আছে, যদি অন্য কোনো ব্যাচে দেয় সেটা আমি সেই নাম দেবো। তাহলে এখানে এটা একটা আমি নাম দিলাম। এখন এই ফাইলটা আমি কপি করতে যাব না, এই ফাইলটা কপি করতে গেলে অনেক দেরি হবে, আমি আরেকটা স্টার্ট করে নেব। আর এখন যেহেতু 5.3 এর আমাদের লাগছে না, এটাও আমি ডিলিট দিয়ে দিই। আরেকটা আমি এখান থেকে এক্সট্রা কপি নেব, দেখ আমি 7 জিবি এক্সট্রা করব, স্টাক হেয়ার। আচ্ছা, এখন এটার আমি নামটা পরে দেই। এখন
এটা দেওয়ার আগে আগে একটা আমরা ওয়েবসাইট মনে হয় চয়েস করলে হয়। ধরেন আমরা এখানে নিউ ওয়েবসাইট না, এর নামটা আপনি পরে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ধরেন এটা কিন্তু আপনার একটা ডোমেইন নেম, আপনি একটা কাজ শুরু করছেন, একবার এটা ইনস্টল দেওয়া হয়েছে, এরপরে যদি নাম চেঞ্জ করেন তাহলে আপনার কিন্তু সাইটটা কাজ করে না, কাজ করাতে গেলে আবার সমস্যা হয়। সুতরাং এখানে নাম কিন্তু এখন দিলে দেওয়ার ইনস্টল দেওয়ার আগে নাম দিলে কাজ করবে। তো নাম দিয়ে ইনস্টল করলে তো আমরা এইটার নাম দিয়ে হলো থিম ডেভেলপ, থিম ডেভেলপ ডেভেলপ, ধরেন এটার নাম দিলাম আমি ব্যাস 7 B7, এটা নাম দিলাম, ধরেন এটা ডোমেইন নেম। তাহলে আমার আরেকটা লাগবে ওয়ার্ডপ্রেস, তাহলে আমি আরেকটা এক্সট্রাক্ট করে নেই। এটা ধরেন আমরা এখন যে অ্যাভাডাটা ইনস্টল করব, সেই অ্যাভাডার যে মানে যে ওয়েবসাইটটা আমরা করব আর কি, ডেমো দেব, সেটি আর কি আমরা এটা দেব। তো এটার আমরা নামটা পরে দেই, এখন আগে আমরা এই দুটো ইনস্টল দিয়ে নেই, এই থিম ডেভেলপ আর ডেমো অ্যাভাডা, এই দুটো আগে ইনস্টল দিয়ে নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের যে জ্যাম্প আছে, জ্যাম্প আমারটা এখানে শর্টকাট করা আছে, এই জন্য আমি এখান থেকে ঢুকছি। আপনার যদি শর্টকাট করা না থাকে তাহলে আপনি ঢুকবেন কন্ট্রোল জ্যাম্প কন্ট্রোল থেকে। জ্যাম্প কন্ট্রোল আপনার আছে কোথায়, এখানে জ্যাম্প কন্ট্রোল যাওয়ার জন্য আপনি যাবেন দিস পিসি, তারপরে এখানে আপনার লোকাল ডেস্কে সিতে যদি জ্যাম ইনস্টল করা থাকে তাহলে এখানে যাবেন। আমার এখানে জ্যাম 2তে আপনাদের কাজ করা আছে। তো এখানে এরপরে আপনি এই যে ফাইলগুলো আছে, এই ফাইলের পরে দেখেন যে জ্যাম কন্ট্রোল আছে, এই জ্যাম কন্ট্রোলে ক্লিক করলে আপনি এটা আমার মতো এই স্ক্রিনটা আপনার আসবে। তো এখন এই স্ক্রিন থেকে আমি এখন কি করব, অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পরে এখন দেখেন আমরা যে ডেমো যে নামগুলো দিয়েছিলাম সেই নামগুলো সব এখানে শো করছে। তো আমি প্রথম ডেমো অ্যাভাডা ব্যাস 7 এটি আমি ইনস্টল করতে চাচ্ছি। তো জাস্ট এটি আমি ক্লিক করলাম। যখন আমি অ্যাডমিনে ক্লিক করলাম তখন আমার এই স্ক্রিনটা আসছে। এখন আমি কি করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্ট থাকবে, এখন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বলে দিচ্ছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড, শুরু করার আগে উই নিড সাম ইনফরমেশন, কিছু অন দি ডেটাবেস, কিছু ডেটাবেসের ইনফরমেশন দরকার। তা ডেটাবেসের ইনফরমেশনের দরকার, আগে আমাদের কি করতে হবে, এটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, সেখানে আমরা ডেটাবেস ইনফরমেশন দিতে পারবো। তা আমরা এখানে ডেটাবেস নামটা আমরা ঠিক এইখানে যে নামটা দিছি এই ডোমেইনে এই নামটা দেব, তাহলে আমাদের মানে পরে একসাথে এখন তো অনেকগুলো ডেটাবেস নিয়ে আমাদের কাজ করা লাগবে, পরে আমরা ডেটাবেসগুলো খুঁজে বের করতে সমস্যা হবে। এখানে অবশ্য ব্যবহার করা যায়, যেমন config.php-র ভিতরে এগুলো আছে। তো আপনাদের ওখানে ও সমস্ত জায়গায় দেখাতে গেলে দেরি হবে, আমরা হয়তো সময় পেলে আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো এই যে নামটা আমরা ডোমেইনে যে নামটা দিয়েছি এই নামটাই আমরা নিলাম, এই যে ডেমো অ্যাভাডা ব্যাস 7 যেটা আমি দিছি এইটা আমি নিলাম। নেওয়ার পরে এইটা দিয়ে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব, মানে এই নামে একটা আমি ডেটাবেস এখন ক্রিয়েট করব। তার জন্য আমার কি করতে হবে, আবার আমি এখানে জ্যামে যাব, জ্যামে যে এই যে মাইস্কুল, এটা হলো আমার ডাটাবেস। তাহলে এই যে মাইস্কুলে অ্যাডমিনে ক্লিক করবো আমি, করলে এখন আমার ডেটাবেসটা চলে আসবে। ডাটাবেস ক্রিয়েট করার নিয়ম কি, নিউয়ে ক্লিক করতে হবে। আমার এইগুলো সব ডেটাবেস এখানে ক্রিয়েট করা আছে, এই যে অ্যাভাডা এগুলো আপনাদের করাইছি, ব্যাস 10 ডেমো অ্যাভাডা, এটা তো করা আছে, ঠিক আছে। এখন যেটা করতেছি এটা আমি নিউয়ে ক্লিক করলাম, করার পরে এই যে আমার ডেটাবেস নেম দিতে বলছে, তাহলে আমি এই নাম দেই। যত সিম্পল করতে পারেন আপনি, যখন আপনার একসাথে অনেকগুলো কাজ হবে আপনার তখন বুঝতে সমস্যা হবে, এখানে কোন ডাটাবেস কার, একটা ডাটাবেস এখান থেকে বাদ দিলেই, এখানে যদি এই ডেমো অ্যাভাটার ডাটাবেস আমি বাদ দেই তাহলে তো আমার এটা কাজ করবে না। ধরুন আপনাদের এটি করা হয়েছে, এই ডেটাবেসটা যদি বাদ দেয় তাহলে কিন্তু কিছু কাজ করবে না। আপনারা যত পিকচার টিকচার যা আপলোড করেছেন সব কিন্তু এই ডেটাবেসের মধ্যে আছে। সুতরাং এখানে সব কিছু আপনার সিম্পল করতে হবে, যে আনকমন নাম টাম দিয়ে আপনি পরে আপনার মনে থাকলো না। তাহলে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে এই যে আমার ডেটাবেসটা এখানে ক্রিয়েট হয়েছে। এখন এই ডেটাবেসের নামটা আমার কোথায় বসাতে হবে, এই যে এরপরে লেট আস গো দিলে আমার ডেটাবেসের নাম এইগুলো আসবে আর কি। তাহলে আমি এখন লেট আস গো দেই, এবার এখানে ডেটাবেসের নাম ওই যে নামটা আমরা ক্রিয়েট করেছি ওই নামটা এখানে দিতে হবে। আর এখানে ইউজার নেমে তো জানেন যে রুট দিতে হয়, এইটা রুট আর কি
ডেটাবেসের ভিতর সেট করা আছে। তারপর এখানে পাসওয়ার্ড ডেটাবেস আমরা ফাঁকা রাখি, যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন পাসওয়ার্ড লাগবে। এখানে এই যে ডেটাবেস হোস্ট, এই যে হোস্ট আছে না, এইটা কিন্তু এই যে লোকাল হোস্টটা কিন্তু এখান থেকে আসতেছে, এই যে লোকাল হোস্ট। আর এটা টেবিল প্রিফিক্স, মানে আপনার যদি একই ডেটাবেসে অনেকগুলো, একটা জ্যাম্পে যদি না একই ডাটাবেসে যদি কয়েকটা ওয়ার্ডপ্রেস আপনি দেন তখন আমরা টেবিল প্রিফিক্স চেঞ্জ করতে হয়। তো আমাদের ওটা করা হয়নি, জাস্ট আমাদের ডব্লিউপি এটাই থাক। আচ্ছা, এখন আমরা কি করব, রান ইনস্টলেশন। এটা সাইট টাইটেল দিতে বলছে, যে আমাদের সাইট টাইটেলটা কি হবে। তা আমরা এটা তো নাম দিছি কি, এটা ওয়েবসাইটে এটা চেঞ্জ করা যাবে অবশ্যই, সাইট টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারবো। এখন জাস্ট আমরা একটা নাম দিয়ে, ধরেন আমরা চেঞ্জ ইট এর একটা নাম দেই, CHNG চেঞ্জ ইট নেক্সট, আমি এরকম একটা নাম দিলাম। এটা আমরা পরে চেঞ্জ করে নেব, আমরা যে ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইট অনুযায়ী। এখানে আমরা পাসওয়ার্ডের অ্যাডমিনের জায়গায় সবসময় অ্যাডমিন ডাকে আমি পছন্দ করি। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি তার অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন আপনার এই যে 4-5টা ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করছেন, হট পেজ নিয়ে, এখন এক একটা যদি এক এক রকম পাসওয়ার্ড দেন আপনি নিজেই ফেলবেন সব গুলায়। এই কারণে সিম্পল দিন। আমি সবসময় জানি এটাই ব্যবহার করে সবাই, যতগুলো ওয়েবসাইট করে সবাই অ্যাডমিন 1 2 3 4 5, মানে লোকাল সার্ভারে যা আছে। কেন আমার তো এটা এত বেশি সিকিউরিটির এখানে দরকার না, সুতরাং আমাকে মনে রাখতে হবে। এবার কনফিউ পাসওয়ার্ড সহজ দেওয়া হয়েছে, এজন্য কনফার্ম করতে বলছি। আমি একটা ইমেল দিলাম, এখানে কি করলাম, একটা ইমেল আমি দিয়ে দিই, আমার যেটা আছে এটা আমি দিয়ে দিলাম। সার্চ ইঞ্জিনে আমরা টিক দেবো না, সার্চ ইঞ্জিন হলো এসিওর জন্য এটা কাজে লাগবে, এখানে আমরা টিক দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি ইনস্টলেশন করলাম। যাই, জাস্ট অ্যাডমিন আর লগ ইন। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট। পিএসপি ম্যানেজমেন্ট তো আমার আরো অনেক জায়গায় লাগবে, এজন্য আমি পিএসপি ম্যানেজমেন্ট কাটছি না, এটা আমি কেটে দিলাম। এখন এখন আমার কি করতে হবে, আবার এখানে যাব আমি, যে এখানে আবার আমি অ্যাডমিনে ক্লিক করব, যেহেতু আরও আমাকে 2টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তা আমি এখানে ডেমো অ্যাভাডা ব্যাচ 7 8 ইনস্টল করছি। এখন আমি থিম ডেভেলপ ব্যাচ 7 8 ক্লিক করব। এই ডোমেইনের যে ওয়েবসাইট হবে এই ওয়েবসাইটে আমি ইনস্টল করে নেব ওয়ার্ডপ্রেসটা। কিভাবে আপনি ইনস্টল করেন এটা আমি অনেকে ক্লাস করছেন। ইনস্টল কন্টিনিউ করলাম। তাহলে ডেভেলপমেন্ট ব্যাচ 7 এই নামে আমি ডেটাবেসটা এখন ক্রিয়েট করব। তো আরেকটা ডেটাবেস আমার নিতে হবে এখানে। যে এখন আমি জাস্ট এখানে লেট আস গো, এখানে আমি ডেটাবেসের নেম, ইউজার নেমে রুট, পাসওয়ার্ডে ফাঁকা, সাবমিট, রান ইনস্টলেশন। সাইট টাইটেলে আমি ডেটাবেসে যে নামটা দিছি এইটাই দিয়ে দিই, থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7। ইউজার নেম এখানে অ্যাডমিন, পাসওয়ার্ড এটা কনফার্ম, ইমেল তো একটাই হবে, এটা দিলেই হয়ে যাচ্ছে ইনস্টলেশন। জাস্ট লগ ইন। আচ্ছা, এটা ওকে, এটা অন করা থাকুক, সমস্যা নেই। এখন আমরা এই যে ডেমোটা আবার অন করি, অ্যাডমিনে আবার যাই,
যাওয়ার পরে যে ডেমো অ্যাবার্ডা ব্যাচ 7 এটা আছে, এটা অন করি। অন করে এখন অবশ্যই একটু অন্যরকম স্ক্রিন আসছে আগে আপনারা যেটা করছেন। এখানে আমরা এখন কি করব, আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিনে এখানে ডব্লিউপি অ্যাডমিন লিখলেও যাবে, এখানে আপনি যেতে পারেন। এটা হলো ভালো নিয়ম, মানে আপনি যে কোনো সাইটের জন্য এভাবে যেতে পারবেন, ডব্লিউপি অ্যাডমিন। আর এখানে একটা অপশন আপনাদের দিচ্ছে দেখেন, এই যে এইখানে আপনি হোভার করলে ড্যাশবোর্ড আসছে। ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে ড্যাশবোর্ড চলে আসবে। আচ্ছা, ড্যাশবোর্ড আসলে এখান থেকে আগে আপনার অ্যাবাডার থিমটা ইনস্টল করতে হবে, তাই না? ডেমোটা আমি ইনস্টল করে দিচ্ছি, দেওয়ার পরে আপনি নিজেরা আপনারা করবেন। আরেকটা ওয়েবসাইট যেটা আপনি বানাবেন সেটা আপনি নিজে ইনস্টল করে নেবেন। তো এখানে জাস্ট আমি ডেমোটা ইনস্টল করার আগে তো আগে আমার এখানে থিমটা চেঞ্জ করতে হবে। তো আমি যাবো অ্যাপিয়ারেন্সে, যাই থিমসে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এখানে আমি যে থিমটা ইনস্টল আছে এটা শুধু রাখি, বাকিগুলো আমি ডিলিট করে দিই। তো ডিলিট করার জন্য এখানে ক্লিক করলে ডিলিট অপশন আছে, ডিলিটে আপনি ক্লিক করে বাদ দিয়ে দেন। এখানেও তাই, এখানে আমার একটাই থাক আর বাকিগুলো আমি বাদ দিয়ে দিই। এখানে জাস্ট ক্লিক করলাম ফাঁকা জায়গায়, দেন ডিলিট অপশন আছে, ডিলিট করলাম। তাহলে এখানে একটাই থিম আছে। এখন এখানে আমি কি করব, অ্যাড এন্ড নিউ দেব। আমার অ্যাভাটার থিমটা আছে হলো এইখানে ডেস্কটপে মনে আছে, ডেস্কটপ থেকে দেখি সরানো হয়েছে। অ্যাভাটার থিমটা আমি নিয়ে আসি আগে। অ্যাভাটার থিমটা জাস্ট আপনারা ইনস্টল করেন। অ্যাভাটার থিম না, ফোল্ডারে ছিল, ফোল্ডার থেকে আমি ডেস্কটপে নিয়ে আসলাম। আপনি ইচ্ছা করলে এখান থেকে আমি জাস্ট ফোল্ডারটা দেখা ইনস্টল করব। এর জন্য আমি যাব এখানে, যে আমি এখানে অ্যাড এন্ড নিউ এ ক্লিক করব। অ্যাড এন্ড নিউ এ ক্লিক করে এখন আমি আপলোড থিমে ক্লিক করব, কারণ ব্রাউজ ফাইল দেখাচ্ছে। ব্রাউজ ফাইলতে আমি ডেস্কটপে দেখাই দেব। এই যে আমার ডেস্কটপের মধ্যে আছে, এই যে অ্যাভাটার জিপ এটা, তাই না? তাহলে আমি এটা দেখাই দিলাম। এখন ইনস্টল নাও। আর আপনি যদি থিম ফোল্ডারে ডাইরেক্ট রাখতে চান তাহলে আপনাকে ওখানে আনজিপ করে দিতে হবে। জিপ কিন্তু কাজ করবে না, এখানে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে জিপ, মানে জিপটা আনজিপ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আনপ্যাকিং দ্য প্যাকেজ। তবে আপনাকে অবশ্য প্রিমিয়াম থিমগুলো বুঝে এইভাবে আপনাকে ইনস্টল করতে হবে। কি করব, অ্যাক্টিভ। আগে আবার থিমের জন্য রিকোয়ার্ড দুইটা প্লাগইন লাগবে, এই দুইটা প্লাগইন আমরা ইনস্টল করব। এগুলো প্রিমিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু প্রথম যে দুইটা প্লাগইন আছে এই দুটো কিন্তু রিকোয়ার্ড লেখা আছে, জাস্ট ফর আমরা ইনস্টল করলাম। এখানে দেখেন যে হোভার করলে, হোভার না করলে রিকোয়ার্ড আছে, হোভার করলে ইনস্টলেশন আসতেছে, আর হোভার করার আগে রিকোয়ার্ড রয়েছে। তো আমরা এই দুটো ইনস্টল করে দেই। আর এখানে বাকি যে প্লাগইন গুলো আছে এগুলোরও কাজ বোঝা লাগবে কম বেশি, এগুলো আস্তে আস্তে করা যাবে। আপনারা এইগুলো দিয়ে আগে ওয়েবসাইট করেন, যেমন স্লাইডারটা দিয়ে স্লাইডার দিতে হয়। মানে এই প্লাগইন গুলো ব্যবহার করতে পারলে এখানে যে কাজ আছে এগুলো করতে পারলে আপনি সবকিছুই করতে পারবেন সিস্টেম বুঝে।
হ্যাঁ হ্যাঁ, আপাতত আমরা ডেমোটা ইনস্টল করি, বাকিটা আমরা যেটা করবেন ওটা আপনারা ইনস্টল করে নেবেন, একই সিস্টেমে তো ইনস্টল করতে হবে। সুতরাং আমি এখানে আর টাইম নষ্ট করছি না। আগে ডেমোটা ইনস্টল করার পরে আপনি বুঝতে পারবেন দুইটা ইনস্টল করার কারণ কি। আর ডেভেলপটা তো আমরা ডেভেলপ করব, এটা তার আপনি ডেভেলপ করবেন না। ডেভেলপ যেটা করবেন সেটাতে এই থিম থাকবে না, আপনি যে থিম বানাবেন সেই থিম ওইটাই ইনস্টল করা থাকবে। কথা বুঝেননি? মানে অ্যাবাডা যেরকম একটা থিম, আপনাকে থিমটা যখন বানানো আপনি শিখবেন তখন তার আর অ্যাবাডা ইনস্টল দেওয়া থাকবে না। তখন তো আপনি নতুন, আপনি যে থিম বানাবেন সেই থিম ইনস্টল দিতে হবে, সেই থিমই কাজ করতে হবে প্রত্যেক দিন। আমরা যদি 1 সপ্তাহ লাগে, ওই 1 সপ্তাহ ওই থিমটা ইনস্টল দেওয়া থাকবে আপনি যে থিম বানাবেন। আর দুইটা ইনস্টল দেওয়ার কারণ কি সেটা আপনি বুঝবেন। মানে আমি এটা দেখাচ্ছি, জাস্ট কমপ্লিট হোক এই জন্যই তো আপনাদের দেখাই দিলাম, এবং এটা গল্প করতে করতে এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা মেন ইসে যাই, ড্যাশবোর্ডে যাই। আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা এই যে অপশনে যাব, ড্যাশবোর্ডেই তো আসি না, অপশনে যাব। অপশনে যেয়ে এখানে অপশনে আমরা ক্লিক করব। এরকম একটা স্ক্রিন এখানে আসছে। তবে এখানে দেখেন যে ওয়েবসাইট বলে কিছুই কিন্তু নেই। তো ওয়েবসাইটগুলো এখানে সম্ভবত আমাদের একটু ভুল হচ্ছিল। এখানে ওয়েবসাইটগুলো থাকে, এই যে ওয়েবসাইটগুলো অপশনের পরে আছে আর কি। এইখানে ক্লিক করতে হবে, ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে টোটাল ওয়েবসাইটগুলো আছে, ঠিক আছে। অল প্রিবিল্ড সাইট আছে কত, এখানে ৭৬টা। এখানে বাড়বে যত দিন যাবে, আপনি এখানে আরও ওয়েবসাইট পাবেন। আমাদেরও আপডেট হলে আপনারাও থিম পাবেন, সমস্যা নেই। এখন এখানে বিষয় হলো যে আমরা এই ৭৬টা ওয়েবসাইট থেকে কেবল একটা ওয়েবসাইট করেছি, তার কিছু স্টাইল আমরা বুঝছি। এখন এখানে আরও অনেক কিছু বোঝার বাকি আছে আমাদের। এখন এখানে দেখেন যে এখানে ৭৬টা আছে, ইম্পোর্টেড 0। আমরা এখনো কোনো ওয়েবসাইট ইম্পোর্ট করিনি এই ফাইলে। কর্পোরেট আছে 29টা, ক্রিয়েটিভ 19টা, শপের আছে 18টা, এগুলো আছে। পোর্টফোলিও 16টা আছে। আপনাদের এখান থেকে মিনিমাম পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট আপনাদের করতে হবে। এডুকেশনের সম্ভবত আমরা একটা করছি, ড্রাইভিং স্কুল সম্ভবত এডুকেশনের ভিতর পড়ে। এটা কি এডুকেশনের ভিতরে না শপের ভিতরে দিছি? এটা তো অন্য জায়গায়, অ্যাভাডা ড্রাইভিং এ না, এডুকেশনে এগুলো আছে, তাই না? এরপরে এখন এখানে ওয়েবসাইটগুলো আগে দেখেন, দেখে আপনারা ওয়েবসাইট শুরু করেন যে কোনটে করবেন। আমিও দেখছি, আপনারা অবশ্য, কেননা এগুলো বাবা কত পেজ। এখানে হোম পেজ শুধু 3টে করা। কেন আপনি প্রিমিয়াম থিমে দেখবেন যে 7-8টা হোম পেজ আছে। হ্যাঁ, আমরা যে ক্লায়েন্টের যে হোম পেজ, ফ্রন্ট এন্ড পেজ সবার তো একই রকম নেই, যে এগুলো হোভার করলে দেখেন কি অবস্থা করা হয়েছে। এখানে স্টাইল অনেক হাই লেভেলের, তবে একই স্টাইল প্রায় সব জায়গায় ব্যবহার করে, মানে একটা স্টাইল, তাহলে আরো ভালো লাগে এ হতে। তো এখানে কাজ আছে অনেক। এটা হলো একবার পুরো ই কমার্স করা, বুঝছেন? পেমেন্ট গেটওয়ে দিয়ে যে সব, যে প্রোডাক্ট, এই যে ক্যাটাগরিজ, ঠিক আছে, এই যে হোভার করলে দেখেন চলে আসতেছে এই নিউজ, আর হলো এলিমেন্টস,
এই সব নাও, এখন সব করবেন কিনা। এটা স্লাইডার দেওয়া আছে, কিন্তু এটার কাজ তো অনেক হাই লেভেলের। এখানে এটা মনে হয় আর একটু পরে করা ভালো, না এটাই আগে করবেন। যাক, আর কি কেউ কিছু দিছেন চ্যাট বক্সে দেখি। তো এখানে দেখেন, এখানে যে সিস্টেমগুলো করেছে, এখন ঘটনা হলো যে আপনি এই ওয়েবসাইটটা করবেন, কিন্তু আপনি কোথা থেকে শুরু করবেন। ধরেন আপনি এই ওয়েবসাইটটা করবেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন, এরকম একটা প্রশ্ন আপনার থাকতে পারে। যেমন এখানে দেখেন, প্রথমে এখানে মেনুটা করেছে, প্রথমে এই যে সোশ্যাল আইকনগুলো দিছে, তারপর এখানে শপিং কার্ট, এগুলো সব আপনারা এখানে আবার একটা ড্রপ ডাউন দিছে, অনেক কিছু দেখেন স্টাইল এখানে আছে। এখন এই এটা কিন্তু করেছে কি দিয়ে? অ্যাভাটা থিম দিয়ে। কিন্তু আপনি যে কাজ করেছেন, আপনি কি বুঝবেন যে অ্যাভাটা থিম দিয়ে? এখন যদি আপনাকে আমি অ্যাভাটা থিমটা দেই, আর ধরেন আমি এই ওয়েবসাইটটা আপনাকে দেখালাম একটা কোলন, যে আপনি আমাকে এরকম একটা ওয়েবসাইট করে দেন, তাহলে আপনি কি এখন করে দিতে পারবেন? আপনি সব কাজ পারবেন না। যেমন এখানে স্লাইডার আপনি এখন আপনাকে দেওয়া শেখানো হয়নি, তাহলে আপনি কিন্তু স্লাইডার দিতে পারতেছেন না। এই হলো বিষয়। তো এখন এখানে যদি এখন আমার কাজ হলো, এখানে যে 76টা ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটে আগের ওয়েবসাইটে মেনু আছে, এই ওয়েবসাইটে মেনু আছে, তাহলে মেনুটা আমি এখান থেকে পারতেছি। স্লাইডার আমার এই ওয়েবসাইটে নেই, স্লাইডারটা আমরা এখান থেকে শিখে নিলাম। এখানে এই যে এটা কিন্তু এই যে সেপারেটর থেকে দিচ্ছে, এটা আপনাদের আগের ওয়েবসাইটে কিছু আলোচনা করা হয়েছে, এটা হয়তো আপনারা পারবেন। আচ্ছা, এখানে এটা কিভাবে করেছে, এখানে দেখেন যে এখানে একটা কন্টেনার নিয়ে হয়তো এখানে দুই ধারে দুই দুই বাদ দিয়ে এখানে তিন ডাকছে, হয়তো এরকম হতে পারে। এখানে তো পিকচার দিছে, এখানে পিকচার হোভার টোভার দিছে, এই করছে আর কি। এখন আপনাকে তো একজাস্ট এই ডিজাইনটা করতে হবে। যেমন এখানে প্রাইসটা একটা লাইন থ্রো করেছে, ঠিক আছে, প্রাইসটা ব্লু কালার করেছে। এখন এটা কিভাবে করেছে, এখানে ডিজাইনটা আপনাকে বুঝতে হবে। তাই এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি এখন এই স্টাইলটা ডেমো ডাটাটা আপনি ইনপুট করলে, ডেমো ডাটার মধ্যে এখানে কোন জায়গায় কোন স্টাইল করেছে আপনি সব পাবেন। কিন্তু এটা আসলে অনেক বড় ওয়েবসাইট হয়ে যাচ্ছে। এটা শেষ করতে পারলে ভালো, কিন্তু কদ্দুর কি হবে কিন্তু বুঝছি না, অনেক কাজ করে এতে। যাক, তারপর আপনারা বলছেন যখন আমি এটাই করি, সমস্যা নেই। আচ্ছা, আর কি কেউ কিছু চ্যাটে দিছে নাকি? দুজন দিছে, তাতে তো আমি ইন্নানিল্লাহ। এবার মার্কেটিং কনসালট্যান্ট, এটা সহজ ওয়েবসাইট, আমি জাস্ট দেখছি। আচ্ছা ওকে, আপনারা এটাই করেন, সমস্যা নেই। এখন এটা করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে আমরা এই ওয়েবসাইটে আছি, তাই না? এখানে আমরা এবার ডেমো ইম্পোর্ট করব। এখানে আমরা দেখেন যে ইম্পোর্ট অপশন, এই যে এখানে আমরা কোনটা ক্লাসিক শপ না এটা, তাই না? এবার ইম্পোর্টে আমরা ক্লিক করব। আর ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে দেখেন বলা হচ্ছে, ও এখানে এইগুলো ইনস্টল করতে বলছে। এইটে ইনস্টল, এই সব এইভাবে কাজ করার আগে এইগুলো আমরা ইনস্টল করতে হবে। কি কি? আপনাকে উকমার্স ইনস্টল করা লাগবে, স্লাইডার রেভলিউশন ইনস্টল করা লাগবে, ফিউশন কোড ইনস্টল করা লাগবে। ঠিক আছে, এই তিনটে আগে আপনাকে ইনস্টল করতে হবে, আর ফিউশন বিল্ডার অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা এগুলো করি, ঠিক আছে। এগুলো ইম্পোর্ট আগে, এগুলো আমরা ইনস্টল করে নেই। এখানে ইনস্টলে ক্লিক করলে এগুলো চলে আসবে, আগে আমরা এটি ইনস্টল করে নেন। সে গো টু ম্যানেজ প্লাগইনে যাই। তাই নাকি? ডাইরেক্ট কপি করে বসিয়ে দিবেন তাহলে। ও কমার্সটা কয়? আচ্ছা আগে স্লাইডারটা দিয়ে দেয়। স্লাইডার কোনটা কোনটা দিতে হবে, এটা না? না, এই যে দিছিল স্লাইডার রিভলিউশন, এইটা, তো এটা দিয়ে দেয়। ও কমার্সটা পরে দেয় তাহলে। মানে উকমার্সটাই একটা সফটওয়্যার, মানে সাইট। শপিফাই কাজ করছে উকমার্সের মতো, মানে উকমার্স প্লাগইনটা সেরকম, শপিফাই এরকম ভাবে কাজ করে আর কি।
ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে। আচ্ছা আর কি কি লাগবে, স্লাইডার রিভিশন ফিউশন কোডের পরে আমি এটা এই আমারটা কি যেন সমস্যা করছে। আচ্ছা ফিউশন কোড তাই না, আচ্ছা প্রিমিয়ামটা মনে হয় আমার এই রিকোয়ার্ডটা ইনস্টল না হওয়ার কারণে হয়তো সমস্যা করছে। রিকোয়ার্ড একটা তো ইনস্টল হয়নি, এইটা আগে ইনস্টল করতে হবে, যেহেতু রিকোয়ার্ডটা এটার সাথে তো মার্জ হবে, এই জন্য এটা আগে ইনস্টল করার দরকার। এবার প্লাগইন পেজে যাই, তাহলে এখান থেকে আমার স্লাইডার রেভলিউশন ফিউশন কোর আর এটা তো অ্যাক্টিভ করলে হবে। এখন জাস্ট উকমাসটা আমার ইনস্টল করতে হবে। এটা তো এরকম যখন আসবে, এখানে এক্সিকিউশন টাইম যেহেতু বেশি নিচ্ছে, ঠিক আছে, আমাদের সার্ভারে এটা এক্সিকিউশন টাইম 120 সেকেন্ডের বেশি নিচ্ছে, ওখানে আমাদের এখানে বাড়াই দিতে হবে। এখানে বলছে দেখেন পিএসপি সিইউআরআই পিএসপি অনলাইন 163, এখানে 163 নম্বর লাইনে এখানে 120 সেকেন্ড দেওয়া আছে, এটা 120 সেকেন্ডকে 1200 সেকেন্ড করে দিতে হবে, দিলে আর কি আপনার এটা ইনস্টল হতে সমস্যা হবে না। তো এখানে আমরা যাব কোথায়, htdocs না সরি htdocs না, এখানে আমরা জ্যাম 2 তে কাজ করছি, অর্থাৎ জ্যাম 2 এর ভিতরে পিএসপি আছে। পিএসপির ভিতরে দেখেন যে পিএসপি ini নামে একটা ফাইল আছে, পিএসপি ini, ঠিক আছে, এই যে এইটা পিএসপি ini, এই ফাইলটা আপনি ভিএস কোড বা কোনো কোডে অন করবেন। যেটা আমি ভিএস কোডে অন করলাম, এখানে 6-7টা চেঞ্জ করতে হয়, আপনাদের একটা জায়গা আসবে সেখানে চেঞ্জ করাবো। প্রিমিয়াম কিছু থিম আছে যেগুলো অনেক বড় ফাইল, সেগুলো জন্য এগুলো লাগে। এখন এখানে সার্চ করতে হবে আপনার কন্ট্রোল এফ ম্যাক্স আন্ডারস্কোর, এখানে দেখেন ইনপুট টাইম, এগুলো সবই চেঞ্জ করা লাগবে। ম্যাক্স আন্ডারস্কোর ম্যাক্সিমাম টাইম, তাই না, আসে কই ম্যাক্স আন্ডারস্কোর আপলোড দেই, এটা সম্পূর্ণটা তো মনে নেই, দেখছি ম্যাক্স আন্ডারস্কোর আপলোড, একশো 60 নম্বর লাইনের কথা বলছে, তাই না, এই যে এই সমস্তগুলো জায়গায় চেঞ্জ করতে হবে। যেমন এখানে 40 মেগাবাইট আছে না, ম্যাক্স ফাইল সাইজ 40 মেগাবাইট, এগুলো আপনাদের যদি কাজ হয় তাহলে কাজ করা লাগবে না, আমি জাস্ট আমারটা যেহেতু কাজ করছে না এই জন্য আমি করে দিচ্ছি। ম্যাক্স ফাইল এটা আমরা সব বাড়াই দেব, ফাইল সাইজ এখানে দেবো হলো 1024 মেগাবাইট, 1024 মেগাবাইট। আর এখানে ম্যাক্স ফাইল আপলোড আছে 20টা আছে, আমি 2000 দিয়ে দিলাম। আচ্ছা আরেক জায়গায় 120 সেকেন্ড আছে, তাই না, ওইটা বাড়াই 1200 সেকেন্ড দিতে হবে। এখানে জাস্ট আমি 120 লিখে সার্চ করি, 120 লিখে দুই জায়গায় আছে, তাই না, এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম 120 আছে, এখানে আমি লিখবো 1200 চলে গেছে টোটালে, এখানে আমি 1200 লিখবো। আচ্ছা আরো কয়েক জায়গায় চেঞ্জ করতে হবে, আরেক জায়গায় আছে 576 মেগাবাইট সম্ভবত আছে, এটারও চেঞ্জ করতে হবে। 500 এই যে 512 করতে পারেন, এই যে মেমোরি লিমিটটাও চেঞ্জ করতে হবে, 512টা আমরা করব 1024 মেগাবাইট,
আচ্ছা আপনাদের আমি এটা দেখাই দেবো, জাস্ট ফর আমি করে নিচ্ছি, আপনাদের যদি সমস্যা হয় তো আপনারা করে নেন একেবারে। 1024, জাস্ট মেমোরি লিমিট চেঞ্জ করলাম, 512 লিখে আপনি সার্চ করেন, করলে এটি চলে আসবে। ঠিক আছে, এখানে 1024 দিবেন। ম্যাক্স ইনপুট টাইম এটাও আমি চেঞ্জ করে 60 আছে 600 দিয়ে দিলাম, সব বাড়াই দিলাম আর কি। তাহলে বাড়ানো হয়েছে ম্যাক্স ইনপুট টাইম, এই দুটো আগে চেঞ্জ করেন আপনারা। ম্যাক্স ইনপুট টাইম দেন 600, 60 আছে 600 দেন। আর মেমোরি লিমিট আছে 1024, ওই 512 আছে, ডাবল করে দেন 1024। ঠিক আছে, এই দুটো কি কমপ্লিট যদি হয়ে যায়, আর একটা চেঞ্জ করেছি মেমোরি লিমিট, এখানে আমি 1024 দিছি, সেই জায়গাটা কি, এই যে মেমোরি লিমিট 407 নম্বর লাইনে। আবার ইনস্টল দেই। ও তার আগে আমার এটা সেভ করতে হবে, এটা করার পরে আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু কাজ করবে না। আরে সেভ অ্যাসে যাচ্ছে কেন, সেভ করতে হবে। সেভ করলে আবার এখানে বেশি কিন্তু আনকমন যদি কিছু করেন, এখান থেকে যদি একটা কমা আপনি সরাই দেন তাহলে কিন্তু সমস্যা হবে। এখানে তখন সেমিকলন দিয়ে কিন্তু এই লাইনটা এখন বন্ধ করা আছে। এই পিএসপি আইএনআই ফাইল থেকে এখানে রান করে, এই সার্ভারটাকে নিয়ন্ত্রণ করে এখান থেকে। অর্থাৎ এখানে যেটা যেটা অন করা আছে, ঠিক আছে, মানে যেটা সেমিকোলন অন করা হবে, তুলে দেওয়া হবে, সেটা অন হবে। ধরেন এখানে সেমিকোলন তুলে দিলাম, তাহলে কিন্তু এটা অন হয়ে গেছে। এখন আপনি এটা না বুঝে অন করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু অবশ্য বুঝে এটা অন করতে হবে। এখানে যে লাইনের আগে সেমিকোলন দেওয়া সেটা অফ করা, আর যেটার আগে সেমিকোলন দেওয়া নেই সেটা কাজ করছে। এখন আপনার যে কাজ আপনি শুরু করছেন, এখানে অনেক সময় আপনার কাজের সুবিধার্থে এখানে সবগুলো এক একটা কাজের জন্য এক একটা মানে সেমিকোলন দেওয়া, প্রত্যেক লাইনের মিনিং আছে। ঠিক আছে, আমরা যে ডিফল্ট যে কাজ করছি তার জন্য আমাদের এগুলো অন করতে হয়েছে। এই যেখানে যেখানে সেমিকোলন নেই সেইগুলো অন আছে, আর যেখানে সেমিকোলন দেওয়া আছে এগুলো কিন্তু অফ রয়েছে। আপনি যদি এখন একটা এখান থেকে সেমিকোলন উঠাই দেন তাহলে হয়তো কাজ করবে না, এরকম একটা বিষয়। তা ওকে, আপনারা এগুলো করেন তাহলে। এখন আমি অবশ্য আমারটা তো ইনস্টল দেই আবার। এই লাইনে আসলাম, এখানে আমাদের কি বলছে যে ইনস্টল করতে বলছে উকমার্স, স্লাইডার রেভলিউশন, ফিউশন কোর, আর হলো ফিউশন বিল্ডারটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ফিউশন বিল্ডারকে আপনি অ্যাক্টিভ করেছেন? আচ্ছা ওকে, তাহলে এখন কি করতে হবে, আমরা ডেমো ডাটাটা ইনপুট করব। তা ওয়ালে যদি আমরা টিক দেই তাহলে আমাদের কি হবে, সবগুলো ইনপুট হয়ে যাবে, মানে চলে আসবে। তা আমাদের অবশ্য ডেমো ডাটাটা সবই লাগবে, এই জন্য আমরা ওয়ালে ক্লিক করি। ওয়ালে চেক মার্ক দেন আপনি। বলে এখানে সবগুলো চেক মার্ক চলে আসছে। এখন নিচে আসেন, আমি এখান থেকে অবশ্য দেখছি না, নিচের দিকে আসেন, দেয় নেই বেশি তো ই কমার্স সাইট। এমনকি আপনি যদি একটা ই কমার্স সাইট দেন, আপনার জেলার প্রোডাক্ট নিয়ে আপনি দিতে পারবেন। আপনাদের পার্শিয়াল ইনপুট মানে তো সম্পূর্ণটা ইনপুট হয়নি। যাক, যা আসে আসুক, তো তারপর দেখা যাবে না। নাহলে আরেকটা আবার একটা নামায় পিএসপি দিয়ে আবার করতে হবে, মানে ক্র্যাক আবার করতে হবে মনে হচ্ছে। দেখ আমরা দেখি, আমি দেখলে বুঝতে পারবো না যে আমারটা কি আসতেছে।
ম্যানেজ প্লাগইন কোথায় এখন সেটাই তো ভুলে গেছি মনে হয়। ওই যে প্লাগইনস, এখন আবার মনে হয় আবার থিমটা আবার চেঞ্জ করেছে ওরা, মানে আমরা যেটা চালু করছি না ডাইরেক্ট ওদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারছে না, কেননা ওরা চেঞ্জ করেছে, তো এই কারণে আমরা আরেকটা নামাবো, দেখি ডিসেন্ট আরেকটা এ করবো। আমরা সানডাস্কো সাইজ সবগুলো বাড়াই বাড়াই দিতে হবে আর কি। এখানে 1024 দিয়ে দেই, দিয়ে জাস্ট সেভ করতে হবে। সবগুলোই প্রায় করা হয়েছে। ওটাও চেঞ্জ করে দেন, মানে দেখেন এই যে ব্লু কালার যেগুলো আছে না এগুলো হয়তো চেঞ্জ করা আছে, এগুলো কাজ করছে এখন। এগুলো করে কিন্তু জ্যামটা আবার রিলোড দিতে হবে, ঠিক আছে? এগুলো করার পরে কিন্তু আপনাকে জ্যামটা আবার রিলোড দিতে হবে। এই তো স্টেবল ভার্টটা তো পুরো কাজ করছে, তাই না? দেখি আমার প্লাগইন কতদূর কি হয়েছে। এই যে আমারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাহলে আমারটা থেকে দেখাই দেই তাহলে আমি, ঠিক আছে? আমারটা তাহলে এখানে কাজ করছে, ঠিক আছে? তাহলে আমারটা, মানে আপনারা যারা জ্যাম্পে বাড়াইছেন, ঠিক আছে, বাড়ানোর পরে কিন্তু আপনাকে আবার এটা রিলোড, জ্যাম্প অন করে অফ করে অন করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এখন আগে আমি দেখি যে আমারটা কাজ করছে কিনা। এখন এবার আমরা রিটার্ন অ্যাবাউট প্লাগইন পেজে যাই, এবার ওয়েবসাইটে গেলেই হচ্ছে আমাদের এই যে ক্লাসিক শপ, ও এটা তো এদের পেজ। আমাদের এখান থেকে এখানে যেতে হবে ড্যাশবোর্ড, এটা তাই না? এখান থেকে ওয়েবসাইটে যাবো। সমস্যা অন করে দিছি। এখন এখানে আমরা যাব ওয়েবসাইটে। অপশন কোথায়? জাস্ট রিটার্ন দ্য অ্যাবাউট আ প্লাগইন পেজে যাই। এখানে অ্যাবাউটের উপর ক্লিক করলে এই যে ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে যাই আমরা। এখানে তো আমাদের লাগবে ক্লাসিক শপ, তাহলে আমরা ক্লাসিক শপে যাব। ক্লাসিক শপ কত নম্বরে? আচ্ছা এটাই, তাই না? তাহলে এটা আমরা জাস্ট ইনপুটে ক্লিক করি। এই যে এখন সবগুলো আছে, এবার অ্যাক্টিভ করতে হবে। জাস্ট এখানে ওয়ালে ক্লিক করি। হ্যাঁ, অ্যাক্টিভ তো আছে না? এখন বলছে কি ওয়ার্নিং ইম্পোর্টিং ডেমো, গিভ ইউ স্লাইডার, পোস্ট পেজেস, এই ইত্যাদি ইত্যাদি। জাস্ট পর এগুলো আমাদের সবাই, তো এগুলো তো দেবেই। সিস্টেম নেই না, তবে এটা তো এদের ওয়েবসাইট, এটা আর আমাদের আসছে এইটি, তাই না? সেম টু সেম আসছে, ঠিক আছে?
তারপরেও এখানে আমি জানি থিমটা ক্র্যাক করা ওই শুধু প্যাচটা করা যায় না, ঠিক আছে, আমরা যতদূর জানি। এখন সবগুলো আসছে, তাহলে এটা নিয়ে আর বেশি গল্প নেই। এখন আপনার লিখছি জ্যাম ওয়ানে আবার বাড়ানো আছে কিনা, জ্যাম ওয়ানে দেখি, শুধু জ্যাম মনে হয় বাড়ানো রয়েছে। এটা কাজের ফলটা দেখি এখানে কি কি আছে। এটা বাড়ানো আছে, এটাই বড় বড় থিম করা। তাহলে আর আরো জ্যাম আছে, সমস্যা নেই। জ্যাম কয়েকটাই বাড়ানো হয়েছিল অবশ্য। আচ্ছা, এইখানে কি আছে? পিএসপি আইনাই ফাইল আছে মনে হয়। এটাই পিএসপির ভিতর গেলাম, তাই না? পিএসপির ভিতর যে এর ভিতরে আছে হলো পিএসপি আইনাই বলে একটা ফাইল আছে। পিএসপি, এই যে এই ফাইলটা পিএসপি আইএনআই ফাইলটা আমরা ভিএস কোডে অন করলাম। আচ্ছা, আপনারা আমার সাথে সাথে অন করেন। আমরা কিছু সার্চ করব, যেমন এখানে দেখেন মেমোরি লিমিট বলে একটা আছে, তাই এটা আমরা তো পেতে আমাদের দেরি হবে। আমরা এখানে কন্ট্রোল F7 সিলেক্ট করে রাখলে হবে না, ফাঁকা জায়গায় রাখি আমি। এখানে সিলেক্ট হয়ে গেছে, কেন এটা ওই অ্যাসপেক্ট এখানে আছে লেখা, যান না। এখানে আমি মেমোরি লিমিট লিখে সার্চ করি, মেমোরি, এই দেখেন মেমোরি লিমিট আছে। তো মেমোরি লিমিটের এখানে দেখেন যে 512 MB আছে। এটা 512টা ডাবল করে দেন আপনারা, এটা দেবেন 1024। এটা কত আছে? 407 নম্বর লাইনে আমার ভিএস কোডে এখানে দেখাচ্ছে 407। এখানে আমরা 1024 দেন। আর এখানে ম্যাক্স ইনপুট টাইম আছে 60, এখানে আপনি 600 দেন, বা না 6000 দিয়ে দেন। এখানে 600 দিলেই হবে, 600 মানে অনেক, 600 সেকেন্ড। তাহলে ম্যাক্স ইনপুট টাইম দেন 600, আর হলো মেমোরি লিমিটে দেবেন 512 রয়েছে 1024। আচ্ছা, এই দুটো চেঞ্জ করার পরে আরো কিছু চেঞ্জ করতে হবে। আপনি 40 লিখে সার্চ করেন। 40 লিখে সার্চ করার পরে দেখেন যে পোস্ট ম্যাক্স সাইজ, ঠিক আছে। আর এগুলো আপনি নোট করবেন, আমি তো সহজে এটা দেখাই দিচ্ছি, আরো কিছু মনে হয় বাকি আছে। তা এগুলো আমারও নোট করা আছে, কিন্তু নোটটা আমি এখন কম্পিউটারে ফোল্ডার খুঁজে পাচ্ছি না। তো পোস্ট ম্যাক্স সাইজ 40 আছে, এখানে আপনি 400 বা 400 দিয়ে দেন মিনিমাম। এখানে 400 দিলাম। আমি এটা চেঞ্জ করছি না, কেননা আমার এটা তো চেঞ্জ করা ফাইল না। আচ্ছা, তাহলে এটা আমি সার্চ করলাম। আরও একটা জায়গায় আপনার চেঞ্জ করতে হবে, ম্যাক্স ফাইল আপলোড। এখানে যে 220 আছে না, 20, এটা বাড়ায় আপনি এখানে করে দেন 2000। আমরা যখন বড় কিছু থিম আছে প্রিমিয়াম, সেখানে ডেটা আপলোড করার লাগে মনে করেন 100 মেগাবাইট বা 200 মেগাবাইট ডেটা ইনপুট করা লাগে, সেক্ষেত্রে এইগুলো চেঞ্জ না করলে কাজ করবে না। তো এখানে যে ম্যাক্স ফাইল আপলোড আছে, এখানে 20 আছে, আপনি এটা কত দেবেন? 2000 দিবেন। তাহলে আমরা অলরেডি 4টা চেঞ্জ করে ফেলছি। একটা হলো মেমোরি লিমিট, ম্যাক্স ইনপুট টাইম, আর হলো ম্যাক্স ফাইল সাইজ এইটে। আরেকটা এখানে সার্চ করেন যে এক্সিকিউশন টাইম, ম্যাক্স এক্সিকিউশন লিখে সার্চ করলে আসছে EX এক্সিকিউশন, মেমোরি এক্সিকিউশন টাইম এরকমটা ছিল। এটা যেন কত ছিল? ম্যাক্স ইনপুট টাইম 120 ছিল না, এরকম 120 লিখে সার্চ করি। এইখানে তো আসেনি, এখানে আরেকটা আছে, এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এইটা প্রথম কাজ করে এটা। এখানে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম যে 120 আছে, 20-এর সাথে আরো একটা শূন্য আপনি বাড়াই দেন। এখানে করেন 100, মানে 1200 করেন। আচ্ছা, এগুলো দেখেন আপনাদের করা হয়ে গেছে কিনা, কথা বুঝছেন? তাহলে এখন দেখেন আমরা এই যে সাইটটা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা তো আমরা অন করছি, তাই না? এখন এখানে একটা বিষয় দেখেন, তাহলে প্লাগইন এডিটর এগুলো আর আমাদের লাগছে না, কেটে দেই। এখন আমাদের এই সাইটটা আমাদের কাছে আছে। এখন মনে করেন যে আপনি এরকম একটা সাইট করবেন,
তাই এরকম একটা সাইট দেখে দেখে এটা দেখে দেখে আপনি অন্য একটা সাইট করবেন। হ্যাঁ, ও আবার আমাদের কিভাবে হেল্প নিতে হবে সেটা দেখেন। এখন আমাদের তো এটা ওয়েবসাইট, তাই না? এখন আমরা এখানে এই যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছি, এখানে আপনি এখন এর পেজে ক্লিক করেন। সাপোজ আপনি পেজে ক্লিক করলেন, যেমন এখানে প্রথম কোন পেজটা আছে, প্রথমে এখানে কিন্তু হোম আছে, ঠিক আছে, বা প্রথম মেনু আছে, আর মেনুটা আপনি ক্রিয়েট করবেন। এখন মেনুটা তো নিশ্চয়ই একটা পেজে ক্রিয়েট করা আছে, তাই না? তাহলে আপনি যদি এখন এখানে পেজে আসেন, পেজে আসার পর দেখেন যে এই টোটাল পেজগুলো এখানে আসছে, এই যে হোম 1, হোম 2, হোম 3 সবগুলো এখানে আসছে। এখন আপনি প্রথম অবস্থায় এই হোম 1, হোম 2 এটা হয়তো দেখলেন না। ধরেন আপনি এই পেজটা করবেন, ধরেন শপের ভিতরে আপনি শপ আছে, প্রোডাক্ট আছে, এগুলো অনেকগুলো তো কমার্স থেকে আসবে। জাস্ট আপনি প্রথমে হয়তো নিউজ পেপারটা করেন, যেটা সহজ আছে। এই পেজটা হয়তো আপনি এখন প্রথমে করবেন, তাহলে এই পেজটা আপনি নিউজ পেপারে আপনি ক্লিক করেন। আচ্ছা, তাহলে এখন নিউজ পেজে আসি। আসার পরে এখানে দেখছি আমরা উপরে তো একটা মেনু আছে, মেনুটা আমরা করবেন। তারপরে দেখেন যে যে পেজে থাকছে সেই পেজের অ্যাক্টিভ লিঙ্কটা থাকছে ব্লু, ঠিক আছে। এখন এই নিউজ পেপার যে পেজটা করা আছে, এটা অবশ্য ব্লগ বলছে, আবার ব্লগ, তাই না? পোস্ট থেকে নিয়ে আসছে, এগুলো তো আপনাদের করানো হয়েছে। আরো একটু সহজ মতো দেখি। ধরেন আপনি এখানে, আচ্ছা হোম 1 থেকে নাহলে শুরু করেন। ধরেন হোম 1-এ ক্লিক করলেন, আপনি ক্লিক করবেন যে এখানে কোন কোন স্টাইল করা আছে। মানে এখানে কোন জায়গাতে পোস্টটা কিভাবে আসছে, আপনি জাস্ট লাইভে ক্লিক করলে টোটাল তো সবগুলো চলে আসবে। এখন এখানে আপনি এলিমেন্ট দেখেন, এটা কোনটা ব্যবহার করেছে, টাইটেল অপশন ব্যবহার করেছে, তাই না? এটা তো স্লাইডার অপশন থেকে ব্যবহার করেছে। এই যে এডিট স্লাইডার, এটা স্লাইডার থেকে এডিট করতে হবে। এখানে আপনার আপাতত কোনো কাজ নেই। স্লাইডার আমি করে দেওয়ার পরে এটা আপনি বুঝবেন। মেনুগুলো তো আপনারা সাজাতে পারবেন, মেনু যেভাবে আপনাদের দেখানো হয়েছে কম বেশি আপনারা বুঝবেন। আচ্ছা, এরপরে আপনি পেজের নিচের দিকে আসেন। এখানে কি করেছে মূলত, এখানে টাইটেল নিয়েছে, এলিমেন্টটা কি নিয়েছে, টাইটেল। তাহলে আপনাকে এই ডিজাইনটা নিয়ে আসতে হবে কোথায়, টাইটেল থেকে। পরে যে এলিমেন্টটা নিয়েছে এটা কোথা থেকে নিয়েছে, টেক্সট ব্লক অপশন, এখানে লেখা আছে কিন্তু সব যে এলিমেন্টগুলো এরা যেভাবে নিয়েছে সব আছে। এটা কিভাবে করেছে এখানে দেখেন, এখানে এটা করা আছে ট্যাবস নিয়ে করেছে, ট্যাব অপশন। ওইখানে এলিমেন্টের ভিতর ট্যাব অপশন আছে, এখান থেকে আপনি ট্যাব অপশন নিয়ে এটা করতে হবে আপনাকে। এখন আপনি যখন এখানে যাবেন, ধরেন এই কন্টেনার অপশনে যাবেন, ট্যাব অপশনে ক্লিক করবেন। এখন ট্যাব অপশনে কি কি আছে এগুলো আপনি কাজ করতে থাকলে আপনি সিস্টেমটা বুঝতে পারবেন যে ট্যাব অপশনে কিভাবে কানেক্ট করছে। তাহলে এটা কিন্তু নতুন, তাহলে এটা ট্যাব অপশন থেকে করছে। এই ইমেজগুলো কোথা থেকে দিছে, আপনি এখানে আসেন। প্রথমে তো এখানে কন্টেনার অপশনে এটা তো কন্টেনার করছে, কন্টেনারের ভিতরে এগুলো তো বুঝলেন যে কলাম, তাই না? যে কলাম, এটাও একটা কলাম। তো এই কলামের ভিতরে এখানে কি নিছে, এলিমেন্টটা দেখলেন আপনি। এখানে নিচে টাইটেল, ইমেজের ওপরে কিন্তু টাইটেল করেছে। এখানে হয়তো ইমেজটা ব্যাকগ্রাউন্ডে নিছে কিনা এগুলো তো আপনারা বুঝবেন এখন, যে ব্যাকগ্রাউন্ডে নিছে কিনা, কোথাতে নিছে, এগুলো টোটাল এলিমেন্টটা আপনি দেখে দেখে বুঝবেন যে আসলে কোথাতে করেছে। এটা তো সহজে বোঝা যাচ্ছে টাইটেল। এখানে মার্জিনটা কত দিয়েছে, এখানে আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে মার্জিন কত দেওয়া, প্যাডিং কত দেওয়া। এখানে ধরেন এটা বাটন, তাহলে বাটনের এই ডিজাইনটা ওরা কোন স্টাইলে গেলে করেছে। তাহলে আপনি এখানে জাস্ট বাটনে ক্লিক করলেন, করলে তো এখানে সব ডিজাইন আসবে না, এটা সঠিক। তবে আপনি অনেক কিছু বুঝবেন এখান থেকে। এখন আপনি এখানে ক্লিক করেন, করলে এখানে এই যে কালার দিছে এটা, তারপরে এখানে হোভার কি কি লাগে সব এখানে দেওয়া আছে, যে বাটন বর্ডার সাইজ এত দিছে, ঠিক আছে। আচ্ছা,
তবে এর সাথে অ্যাডজাস্ট কাজ করার জন্য তাহলে এখান থেকে যায় আপনারা এলিমেন্টগুলো এখান থেকে দেখতে পাবেন প্রত্যেকটা পেজের। আপনি যে পেজটা করবেন সেই পেজটা আপনি এভাবে দেখবেন, দেখলে তাহলে আপনি সিস্টেমটা বুঝবেন। ধরেন এখান থেকে এখানে মার্জিন প্যাডিং কত দিছে এখানে আপনি দেখতে পেলেন। এবার এটার সাথে অ্যাডজাস্ট কাজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করা লাগবে, জাস্ট আমি এটা কেটে দিলাম। আপনি আরেকটা জিনিস আগে আপনাকে সেটিং করে নিতে হবে। জাস্ট আপনি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে এটা তো আপনি চেক করবেন। এখানে এই যে পেজটা ডেমো ওয়েবসাইট, এটা কিন্তু আপনি একটা লাইনও এখানে কাটতে পারবেন না, মানে আপনি কিন্তু কাটবেন না। এখানে যেভাবে রয়েছে এইভাবে থাকবে। আপনি শুধু আরেকটা ওয়েবসাইট এরকম বানাবেন, মানে আরেকটা ওয়ার্ডপ্রেস আপনারা ইনস্টল করতে বলছেন, ওই ওয়ার্ডপ্রেসে আপনি এখানে যে যে প্লাগইনগুলো লাগে প্লাগইনগুলো ইনস্টল দেবেন, আর ইমেজগুলো নেবেন নামায়। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট তো আপনাকে এইগুলো দেবে, ইমেজ দেবে, আর মনে করেন তার ওয়েবসাইট সম্পর্কে তার তথ্য দেবে। আর মনে করেন আপনি যে প্লাগইন লাগবে সেই প্লাগইনগুলো এখানে যে 4টা প্লাগইনের কথা বলছে 4-5টা, এগুলো আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এই ওয়েবসাইটটা দেখে দেখে আপনি ওয়েবসাইট করবেন, মানে এখানে যে ডিজাইন করা আছে এইভাবে। তার আগে আপনি কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। জাস্ট আপনি অ্যাভার্টাই গেলেন, যে আপনি অপশনে ক্লিক করেন। অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে কি আছে, লেআউট আছে। প্রথমে কি আছে, লেআউট। এই লেআউটে প্রথমে আপনি ক্লিক করবেন। লেআউট ধরেন আমি আলাদা একটা ট্যাবে অন করি, এটা তো আলাদা ট্যাবে অন হলো না। আচ্ছা, লেআউট এখানে ক্লিক করলে আসছে। এখন লেআউট এখানে যেভাবে সেটিং করা আছে, আপনি আপনার যে পেজটা আপনি করবেন না, নতুন ওয়েবসাইট করবেন, এবার আপনি সেটিং করে নেবেন। এখানে লেআউটে যখন ক্লিক করছি, এখানে লেআউট কন্ট্রোল দ্য সাইড লেআউট, এটা আছে বক্স সেটও দেওয়া যায় আর হোয়াইটও দেওয়া যায়। এখানে কি আছে, হোয়াইট দেওয়া, তাহলে আপনি হোয়াইট দেবেন। সাইড হোয়াইট এটা কত আছে, 1170 পিক্সেল, আপনি 1170 দেবেন। পেজ কন্টেন্ট প্যাডিং এটা 50, টপে দিয়েছে 50 আর বাটনে দিয়েছে কত, বটমে 60 পিক্সেল। এবার লেআউট এখানে যেভাবে সেট আছে এগুলো করে নেবেন। এখন একটা বিষয়, এগুলো যদি আপনারা না বোঝেন যে 100% প্যাডিং এটা কি, এখানে ইংলিশ লেখা আছে, তারপরে যদি না বোঝেন আমার কাছে প্রশ্ন করবেন। আচ্ছা, তারপর পেজ কন্টেন্ট প্যাডিং কি, এটা যদি না বোঝেন আপনি জাস্ট আমাকে প্রশ্ন করবেন যে আসলে এটা কি বোঝাচ্ছে, বলে দেব। তাহলে লেআউট প্রথম সেটিং করলেন, তারপর যাবেন কোথায়, রেসপন্সিভি। রেসপন্সিভের বিষয় কি, আপনার কোন ডিভাইসে কীভাবে, যেমন এখানে তো অফ করেন তাহলে রেসপন্সিভ কাজ করবে না, তাহলে আমার রেসপন্সিভ অন রাখতে হবে। গ্রিড সিস্টেম কত, এখানে গ্রিড সিস্টেম ভেঙে যাবে কোথায়, 1099 পিক্সেলে ভেঙে যাবে, তাহলে আপনি এটা 1099 পিক্সেল দিবেন। হেডার রেসপন্সিভ ব্যাকগ্রাউন্ড কত, 1050, এর আপনি এই নিয়মে সেট করবেন, না হলে কিন্তু আপনার এই নিয়মে হবে না। সাইট কন্টেন্ট রেসপন্সিভ ব্যাকগ্রাউন্ড ভাঙবে কখন, রেসপন্সিভ ব্রেক পয়েন্ট হবে কখন, 800 পিক্সেল আসলে। এবার এইখানে কিছু জিনিস আপনি বুঝবেন না, আপনারা আগে কাজ করেন, করার পরে আপনারা হয়তো টোটাল হয়তো 15 জন ক্লাস করেন বা 20 জন ক্লাস করেন, তা আপনারা এখানে গ্রুপ করবেন, 4টা গ্রুপ করে এখানে 3-4 জনে বসে এগুলো আপনারা দেখবেন। দেখার পরে হয়তো আপনারা পরামর্শ করে যে আজকে আমরা এই পেজটা করব, এরকম একটা সাইট কন্টেন্ট রেসপন্সিভ ব্রেক পয়েন্ট কত, এই সমস্তগুলো বুঝবেন কিনা। না বুঝলে আসলে এগুলো আগে সেট করবেন, করে আমাকে প্রশ্ন করবেন। তারপর সাইট বা রেসপন্সিভ ব্রেক পয়েন্ট বুঝাবো কম বেশি, এলিমেন্ট রেসপন্সিভ, এগুলো সব এখানে যে যে সেটিং আছে এগুলো আপনারা করবেন এইভাবে। আচ্ছা, তাহলে এটা গেল কোথায়, রেসপন্সিভই। তারপর কি আছে, কালারসে আসেন। আপনি কালারটা কোনটা পাবে, কালারসে এখানে দেখেন ব্লু নিচ্ছে, কিন্তু আগে যে আমরা ডেমো ডাটা নিচ্ছি ওটা কিন্তু এখানে দেখবেন গ্রিন ছিল। তারপরে এখানে ব্ল্যাক আছে, আপনাকে এইখানে কালারগুলো দেখে নেবেন যে কোন সিস্টেম করেছে এখানে, তাহলে এখান থেকে আপনি সেট করে নিলেন। কালারের পরে এবার হেডার থেকে আপনাদের কাজ কিন্তু আমি আগে করাইছি। হেডারে যে হেডার পজিশন এখানে টপে আছে, তাহলে আপনাকেও টপে দিতে হবে। এখন এইখানে মেনু দেখেন অনেকগুলো আছে, এখানে নিচে কোনটে, আপনার থিমি তো এই মেনুগুলো আছে। এখন এখানে কোন মেনুটা নিচে, এখানে কিন্তু মেনুটা এইটা নিচে, কিন্তু 2 নম্বর মেনুটা নিচে, 2 নম্বর মেনুটা দিয়ে এই ডিজাইনটা এরা পাইছে। এখানে যে ডিজাইনটা আসছে এটা আমরা কোথাতে নিছি, এই যে এখানে অনেকগুলো মেনুর স্টাইল দেওয়া আছে। এখন আপনি সব জায়গায় কিন্তু সব মেনু কাজ করবে না, এখানে মেনুটা আপনার কত লাগবে, 2 নম্বর, তাহলে আপনি মেনু নেবেন কত, 2 নম্বর, এবং 2 নম্বরকে কনভার্ট করে আপনি এরকম করতে পারবেন। কিন্তু অন্য মেনু নিয়ে কনভার্ট করতে হয়তো আপনার ঝামেলা হবে। তাহলে এবার আপনি হেডারে এটা করলেন, করার পরে হেডারের পরে আছে কি,
হেডার কন্টেন্ট, হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো আপনাদের বোঝানো হয়েছে। স্টিকি হেডার কি এটাও করেছি আমি। মেনুর এগুলো এই কাজগুলো করা মানে আপনি এরকম একটা মেনু আপনি করতে পারবেন, এ হলো বিষয়। তারপর কি আছে এখানে মেনুর পরে লোগো আছে। লোগো এখানে কি দেওয়া আছে, এই যে অ্যাভাডা এই লোগো। এখন আপনি এভাবে কিভাবে এটা অ্যাভাডা এভাবে লিখছে এটা আপনি এখান থেকে লোগো অপশনে যেয়ে দেখে নেবেন। সেটা গেল। এরপরে কি এখানে টোটাল সবগুলো এখান থেকে দেখবেন, দেখে সিস্টেমটা বুঝবেন যে এটা এইভাবে করা হয়েছে। প্রথম তো এগুলো ডিফল্টস এগুলো সেটিংস করেই আমরা নিতে হবে। তো পেজ টাইটেল বারে যদি যান, পেজ টাইটেল বার তো সেটিং আগেই দেখালাম। এখানে ব্রেড কামস আছে। ব্রেড কামসের বিষয় হলো যে এই দেখেন এখানে লোকাল হোস্টের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ডেমো অ্যাবার্ড একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে একটার পর পর আসছে। এখানে যদি আমরা ক্লিক করি কিছু কিছু জায়গায় এখানে ব্রেড কাম আসবে। কোথায় আসবে, পেজ টাইটেলে সম্ভবত। কোথায় বলছে এটা, ব্রেড কাম সার্চ বার কন্টেন্ট ডিসপ্লে, সার্চ বার কন্টেন্ট ডিসপ্লে ব্রেড কাম আসবে, মানে স্ল্যাশটা আসবে যখন সার্চ করা হবে তখন একটা করে স্ল্যাশ আসবে। যেমন এখানে যদি আমি ক্লিক করি, ধরেন এইখানে ক্যাটাগরিতে এসে এটা আসছে, আচ্ছা এখানে ধরেন ক্লিক করলাম, যে আপনার এটা বলছে কোথায় ব্রেড কাম সার্চ বার কন্টেন্ট ডিসপ্লে। সার্চ বার কন্টেন্টের ব্রেড কাম বলতে ব্যাক স্ল্যাশ দিয়ে দিয়ে দেখাবে টোটাল। যেমন মনে করেন এই লিঙ্কটা কোথা থেকে, লোকাল হোস্ট থেকে, মানে এক কথায় প্রথমে লোকাল হোস্ট, লোকাল হোস্টের ভিতরে আছে ডেমো অ্যাবার্ডা, ডেমো অ্যাবার্ডার ভিতরে আছে ডব্লিউপি অ্যাডমিন, এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে দেখানো হবে ব্রেড কামসের অপশন হলে এইভাবে। তো এটা কোথায় আছে যেন আমি দেখাবো, পেজ টাইটেল বার হেডিং সেটা অফ করা আছে। তাহলে পেজ টাইটেল বারের হেডিংটা আপনার লাগবে না, ঠিক আছে। তাহলে আপনাকে আগে অফ করে দিতে হবে। তাহলে পেজ টাইটেল বার স্টাইলিং, এখানে পেজ টাইটেল বার স্টাইলিং 100% এটা অন করে দিছে। তাহলে আপনিও আগে অন করে দেবেন। পেজ টাইটেল বার হাইট এটা কত, 44 পিক্সেল। এখন আপনাকে একটা জন্য জানা লাগবে যে পেজ টাইটেল বারটা আসলে কি। এই যে আমি এটা 44 পিক্সেল, কেননা এটা না আমি ডেমো ডাটা দেখে দেখে করছি, কিন্তু আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন তো এই জিনিসটা আপনার জানা লাগবে যে কোন জায়গায় পেজ টাইটেল বার, পেজ টাইটেল বার মোবাইল হাইট কি, এইটাও তো আপনার জানা লাগবে। তো আপনারা এগুলো বোঝার চেষ্টা করবেন, এখানে লেখা আছে কম বেশি, না পারলে সেগুলো আমার প্রশ্ন করবেন, আমি কম বেশি আপনাদের বুঝাই দেবো। পেজ টাইটেল বার হেডিং লাইন এগুলো কি বোঝাচ্ছে, তারপরে পেজ টাইটেল বার হেডিং ফন্ট কালার এগুলো কি বোঝাচ্ছে, আপনারা চেঞ্জ করে কম বেশি বোঝার চেষ্টা করবেন। আর যেগুলো না বুঝবেন আমি বুঝাবো। এইটা পেজ টাইটেল বার টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা আগে যেটা করেছি সেটা কিন্তু লেফটে ছিল। মানে এখানে দেখেন আমরা যখন অ্যাবাউটে ক্লিক করতাম, অ্যাবাউটে ক্লিক করলে এইটি এইখানে আসতো, ঠিক আছে। কিন্তু এটার আসবে মিডলে, যখন পেজ টাইটেলটা দেখাবে এটা মিডলে আসবে। সম্ভবত যে ফিচারেড প্রোডাক্টসে আমরা ক্লিক করলাম না, এই যে এটা দেখছেন এই ফিচারেড প্রোডাক্টটা মিডলে আসতেছে। তার মানে মিডলে কিসের জন্য আসতেছে, মিডলে আসতেছে এখানে সেন্টারে দেওয়া আছে। আপনি যদি এখানে রাইটে দিয়ে রাখেন তাহলে এবার যখন এই পেজ টাইটেলে ক্লিক করবে তাহলে এটা রাইটে দিয়ে দেখাবে। এখন এইখানে কিন্তু লেফটে দিলে ভালো দেখাবে না, এখানে কিন্তু রাইটে দিলেই সেন্টারে দিলেই ভালো দেখাবে। এক একটা জায়গায় এক এক রকম ডিজাইন আপনাকে করা লাগবে। তো এটা কোথা থেকে আসতেছে, এটা এখান থেকে আসতেছে, এই জিনিসগুলো আপনাদের বোঝা লাগবে। আচ্ছা তারপর এখানে কি রয়েছে, পেজ টাইটেল বার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে পেজ টাইটেল বারে একটা সম্ভবত এই একটা ইমেজের মতো কিছু আছে, যাক এটা দেখা হবে পরে। এরপরে কি আছে, এখানে কিন্তু এরকম একটা ইমেজ টাইপের এখানে আপলোড করছে, ঠিক আছে। এরপরে কি আছে, পেজ রেটিনা পেজ টাইটেল বার ব্যাকগ্রাউন্ড ইমেজ। রেটিনার পেজ টাইটেল, রেটিনা বলতে আমি বুঝাইছি আপনাদের, মানে সাধারণ যে ডিসপ্লে আমরা যে ডিসপ্লে এর থেকে মনে করেন ডাবল ডিসপ্লে, এর রেটিনা ডিসপ্লে সে বেশি। এখানে দেখেন বলা হচ্ছে সিলেক্ট অ্যান ইমেজ ফর দি রেটিনা ভার্সন অফ দি পেজ টাইটেল বার ব্যাকগ্রাউন্ড, ইট শুড বি এক্স্যাক্টলি 2x দ্য সাইজ অফ দি পেজ টাইটেল বার, মানে সাধারণ পেজের থেকে 2 গুণ বড়। আর এগুলো আসলে 100% ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো বোঝানো হয়েছে আপনাদের। প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো আমরা দেখবেন প্যারালাক্স এখানে অফ করা আছে। প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো আমি প্রশ্ন করলে আমি বলে দেবো, এখন আপাতত আমি বলবো না। এগুলো সবেরই কাজ আছে। প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ কি, তারপরে যে 100% ব্যাকগ্রাউন্ড ইমেজ কি। আসলে ধরেন আপনি একটা কাজ করবেন, বলছি এগুলো আপাতত না হলে এখন বাদ। এই ব্রেড কামসের সেটিংসের এখানে বিষয় দেয়, এখানে এখানে স্ল্যাশ রাখছে, মানে ব্রেড কামসগুলো আপনি কিসে দেখাবেন। ধরেন আপনি যদি একটা স্ল্যাশ দিয়ে দেখেন তাহলে এখানে যখন একটা স্ল্যাশ পরে, এখন যদি আপনি অন্য কোনো চিহ্ন দেন তাহলে সেই চিহ্ন পরপর আসবে। ধরেন আপনি এখানে দিয়ে দিলেন এইটি, কোনো কোনো ওয়েবসাইটে দেখেন না এরকম আছে, তখন এইগুলো আপনার কি হবে, লিঙ্কগুলো একটার পরপর এই চিহ্ন আসবে। আর সেটা আপনার এখান থেকে সেটিংটা করে দিতে হবে।
তারপর কি আছে ব্রেড কামস, যখন ব্রেড কামসে দেখাবে তখন সেটা ফন্ট সাইজ কত থাকবে 13 পিক্সেল দিয়েছে এখানে ডিফল্ট। আপনার যদি দরকার হয় আপনি সেটা বাড়াবেন। ব্রেড কামসে যখন যাবে তখন টেক্সট কালারটা কি থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, টোটাল আছে। তারপরে আপনি এখানে সেটিং করছেন কোথায়, যাও এখানে ব্রেড কামস পর্যন্ত আগে আপনারা সেট করেন, করার পরে এবার আপনার পেজে যান, পেজে যেয়ে পেজের ডিজাইনগুলো করেন। ধরেন আপনি এই পেজ করবেন, যে পেজটা করবেন আপনারা সেই পেজটা আগে দেখবেন যে এই পেজে ওখান থেকে দেখে তো নিচ্ছেন। পেজ বিল্ডারে যেয়ে এখানে কোন সিস্টেমে এটা করা আছে, যেমন এখানে সেল আছে, কিন্তু সেল লেখা আছে, এখন সেল লেখাটা এখানে কিভাবে লিখছে এটা যেয়ে আপনি পেজ বিল্ডারে যেয়ে এই ডিজাইনটা আপনি পাবেন। তো এই অনুযায়ী আপনি প্রত্যেকটা ডিজাইন করবেন। এখন এখানে সময় লাগবে, তো সময় লাগলে সমস্যা নেই, একটা ওয়েবসাইট করলে আপনি অনেক ওয়েবসাইট সম্পর্কে আপনি আশা করি যে আপনি দক্ষ হবেন, এ হলো বিষয়। এরপরে আপনার আগে ওয়েবসাইটটা সুন্দর করে দেখবেন আপনারা কোন ডিপগুলো বা কোন কন্টেনারগুলো বারবার ব্যবহার হচ্ছে, সে সমস্ত কন্টেনারগুলো আমরা গ্লোবাল করে নেব। ঠিক আছে, এগুলো আপনার কন্টেনার নাম সেভ করবেন, করে গ্লোবাল করে নেবেন, যেগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। তাহলে এইভাবে আপনাদের এটা ডেমো ওয়েবসাইটটা দেখে দেখে আপনাদের নতুন একটা ওয়েবসাইট করতে হবে। সেই ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করে নেবেন, কি কি ডাউনলোড করে নেবেন, শুধু প্লাগইনগুলো, প্লাগইন ডাউনলোড করবেন আর ইমেজগুলো ডাউনলোড করবেন। আর ইমেজগুলো ডাউনলোড করার জন্য এখানে কি করতে হবে, জাস্ট আপনি ওয়েবসাইটে গেলেন, এটা আপনাদের দেখাইছি, আচ্ছা এখানে আমাদের ক্লাসিক শপ, তাই না, ক্লাসিক শপের জাস্ট ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নিতে বলছি, এই যে এটা। তাহলে আপনারা ইনপুটে যাবেন, আবার যে এখানে দেখেন ইনপুটে আপনি কি কি ডাউনলোড করে নেবেন। ধরেন এখানে প্রোডাক্টগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন, তাহলে প্রোডাক্টগুলো চলে আসবে। এখন আমাদের মেন দরকার হলো ইমেজগুলো, ইমেজগুলো সিলেক্ট করবেন, এখানে করে জাস্ট ইম্পোর্ট করবেন। ইমেজ লাগবে, আর উইডজেটগুলো আপনি নেবেন। উইডজেটের কাজটা আমি পরে বুঝাবো আপনাদের, যেহেতু আপনারা তার উইডজেট করবেন না। উইডজেটটা আমরা থিম ডেভেলপে আপনাদের বলবো যে উইডজেটটা আসলে কিভাবে কাজ করে। তাহলে আপনারা এই যে ইমেজটা নেবেন আর উইডজেটটা নেবেন, এই দুটো আপনাদের লাগবে। আর প্লাগইন তো এই 4টে প্লাগইন তো আপনাদের অবশ্য লাগবে। তাহলে এগুলো আপনি যে মানে ওয়ার্ডপ্রেসের অ্যাভাডা থিমের তো এমনি 2টা প্লাগইন রিকোয়ার, এটা দুটো তো লাগবেই। আর ই কমার্সের জন্য এখানে আরও 3টা প্লাগইন দিছে, এই 3টে প্লাগইন আপনি নেবেন। নেওয়ার পরে আপনাকে এখানে তো আপনি ইচ্ছা মতো যেটুকু লাগবে আপনি সেটুকু এখানে করতে পারেন। ধরেন যদি শুধু ফর্মগুলো লাগে, ফর্ম ওনাদের বানানো শেখানো হয়েছে, তারপরে যদি আপনি দুটো একটা ফর্ম, এখানে ডেমোর ভেতর তো সব কিছুই আছে, তাহলে এখানে তো আর নতুন করে একটা একটা ডাউনলোড আপনার করার দরকার নেই। আপনি জাস্ট ফর যে ওয়েবসাইটটা এখন বানাচ্ছেন, ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইট, ধরেন আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন, তা সেই ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে দেবে কি কি, শুধু ইমেজ দেবে, ইমেজ ছাড়া কিছুই দেবে না। তাই ইমেজটা অনেক সময় বলে যে আপনি ডেমো ইমেজ দিয়ে করে দেন, আমরা ইমেজ ওখানে চেঞ্জ করে নেব। তাহলে ধরেন আপনাকে শুধু ইমেজগুলোই দেওয়া আছে, উইডজেটের কাজটা বোঝানোর পরে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে উইডজেটগুলো আপনারা নেবেন। এখন আপাতত আপনারা এই ইমেজগুলো ডাউনলোড করে আপনারা কাজ শুরু করবেন। তাহলে আপনাদের কাজ করার শুরুতে কি কি করতে হচ্ছে, প্রথমে অ্যাভাডা থিমটা ইনস্টল করবেন, মানে ওয়ার্ডপ্রেস তো নতুন ইনস্টল করবেনই, করে ওখানে অ্যাভাডা থিম ইনস্টল করবেন। অ্যাভাডা থিম ইনস্টল করে তারপরে যে দুটো রিকোয়ার্ড প্লাগইন আছে, রিকোয়ার্ড প্লাগইন দুটো ইনস্টল করবেন। করার পরে কমার্স, ফিউশন কোর আর ফিউশন বিল্ডার, এগুলো সব আর কি এখানে তো বলেই দেবে যে এইগুলো ইনস্টল করো, তাহলে এগুলো ইনস্টল করবেন। আর এটি ইনস্টল করার সময় একটু সমস্যা হবে, তার জন্য পিএসপিতে আমাদের 4-5টা চেঞ্জ করতে হবে। যেমন পিএসপি আইএনআই যে ম্যাক্স মেমোরি লিমিট এখানে 40 এমবি রয়েছে, এখানে আমরা দেব 400 এমবি, আর যেখানে 60 রয়েছে ওইখানে লিখবো আমরা 600 এই বলছে। আর এক জায়গায় রয়েছে 120 রয়েছে, 120 জায়গায় 1200 দিতে বলছে। আর একটা জায়গা আছে 512 এমবি আছে, ওটা আপনাদের 1024 এমবি, এই কটা চেঞ্জ আপনাদের করতে বলছে। আর একটা জায়গায় সম্ভবত 20 আছে, পোস্ট ম্যাক্স সাইজ সম্ভবত এটা 20 আছে, 20 জায়গায় আপনাদের 200 দিতে বলছে, 200-1200 এরকম। তো এইগুলো চেঞ্জ করে নিলে এখানে কাজ করবে। তাহলে এটা নিয়ে আপনারা ওয়েবসাইট করতে শুরু করেন। তবে এখানে